হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। চলে আসলাম আর আমাদের একটা টেক রিভিউ ভিডিওতে। আমি আছি তোমাদের সঙ্গে রিমন। তো আজকে যে ভিডিওটি রিভিউ করব সেটা হচ্ছে তোমরা কিভাবে চেক দিবা যে তোমাদের ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আছে কিনা, বা যদিও সেটা থাকে তাহলে সেটা কিভাবে সলভ করবা বা রিমুভ করবা সেটা দেখাবো। কিন্তু এই ভিডিওটা কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক ফরওয়ার্ডের জন্য না, জাস্ট কিভাবে কপিরাইট স্ট্রাইক চ্যানেলে আছে কিনা সেটা চেক দিবা, অথবা কিভাবে সেটাকে রিমুভ করা যায় সেটার জন্য। হ্যাঁ, তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। এর জন্য প্রথমে আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে। অ্যান্ড আসার পরে এখানে আমাদের সার্চ বারে সার্চ দেওয়া লাগবে ইউটিউব স্টুডিও। দেন তারপরে এখান থেকে সরাসরি আমাদেরকে প্রথম যে ওয়েবসাইটটা আছে ইউটিউব স্টুডিও, এটাতে আমরা ক্লিক দিব। দিনের পরে আমাদের চ্যানেলের যে ড্যাশবোর্ড সরাসরি সেটা চলে আসবে, ঠিক আছে। অ্যান্ড সেটা আসার পরে এখান থেকে আমরা প্রথমেই দেখতে পারতেছি চ্যানেল ড্যাশবোর্ড, অ্যান্ড এখান থেকে চ্যানেল ভায়োলেশন। সো এখানে কোনো স্ট্রাইক বা গাইডলাইন্স বা ওয়ার্নিং আদার্স কোনো প্রবলেম থাকলে সেটা এই বক্সের মধ্যে শো করবে। হ্যাঁ, তো আমরা দেখতে পারতেছি আমাদের চ্যানেলে অলরেডি একটা স্ট্রাইক আছে, অ্যান্ড চ্যানেলের সাবস্ক্রাইবার ৯,৫৩৮ প্লাস। অ্যান্ড লাস্ট ২৮ দিনের ড্যাশবোর্ড যদি দেখি তাহলে জাস্ট ১৭৭টা ভিউজ অ্যান্ড 0.5 মিনিট ওয়াচ টাইম। অর্থাৎ এই চ্যানেলে কোনো প্রকার ওয়াচ টাইম অ্যান্ড সাবস্ক্রাইবার নাই বলতে চলে, ডেটা একটা চ্যানেল। হ্যাঁ, সো এটাতে স্ট্রাইক রয়েছে যার কারণে এটাতে কাজ করা হয় না। সো এরপরে যদি আর্ন অপশনটা তোমাদেরকে দেখাই তাহলে দেখতে পারতেছো এটাতে অলরেডি রিউজড এসেছিলো এর আগে। সো যার কারণে ভিডিও সব মেবি হয়তো বা ডিলিট করা হয়েছে। ঠিক আছে, তো চলো এটাতে শুরু করি যে স্ট্রাইক কীভাবে চেক দিব। তো এখানে লেখা আছে সুন্দর করে অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইকস 3 অফ অন অফ 3, ঠিক আছে। সো যদি 1 থেকে 3টা স্ট্রাইক আসে তাহলে অলরেডি চ্যানেলটা 7 দিনের মধ্যে সাসপেন্ড হয়ে যাবে। তো 3টার মধ্যে অলরেডি একটা স্ট্রাইক চলে আসছে। অ্যান্ড স্ট্রাইকটা কবে আসছে অ্যান্ড কতদিন পরে ওটাই বিস্তারিত হচ্ছে এই ভিডিওতে। সো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো চলো হ্যাঁ শুরু করি। এর জন্য প্রথমে আমাদেরকে যে অন অফ 3 যে লেখাটা আছে রেড কালার দিয়ে সেটাতে আমরা ক্লিক দিব। অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পারতেছি সরাসরি অন কপিরাইট স্ট্রাইক, উই রিসিভ এ কপিরাইট রিমুভাল রিকোয়েস্ট ফর ইউর ভিডিও বেসড অন অ্যাপ্লিকেবল কপিরাইট লাও, উই রিমুভড ইউর ভিডিও ফ্রম ইউটিউব অ্যাজ এ রেজাল্ট। ওকে, সো এখানে আরও অনেক কিছু লেখা আছে, তোমরা পড়ে নিও চাইলে। তো পরে শোনা এখানে লেখা আছে ইউর ভিডিও ওয়াজ রিমুভড ফ্রম ইউটিউব, ইউর চ্যানেল রিসিভ এ স্ট্রাইক, ইফ ইউ গেট 3 কপিরাইট স্ট্রাইক ইউর চ্যানেল এলং উইথ এনি অ্যাসোসিয়েট চ্যানেলস উইল বি সাবজেক্ট টু রিমুভাল। সো এখানে এটা দ্বারা এটাই বোঝাইছে যে এই চ্যানেলটা 3টা স্ট্রাইক আসলে রিমুভ হয়ে যাবে, যার মধ্যে অলরেডি একটা স্ট্রাইক এই চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ হয়ে গেছে। সো এটা আসছে স্ট্রাইকটা কবে আসছে? স্ট্রাইক আসছে 1 জুলাই 2025, অর্থাৎ জুলাইয়ের 26 তারিখে 2025 সালে আসছে। অ্যান্ড কোন কোম্পানি থেকে স্ট্রাইকটা দিয়েছে বা কোন চ্যানেল থেকে সেটা এখানে অলরেডি দেওয়া রয়েছে। সো কন্টেন্ট রিমুভড বাই হামজা সিদ্রা গেমিং প্রো, এই যে এটা একটা ইউটিউব চ্যানেল, অ্যান্ড স্ট্রাইকটা দিয়েছে। এটা একটা ফেক স্ট্রাইক, হ্যাঁ, অ্যান্ড হয়তো বা কাউন্টারটা সে কার মাধ্যমে করে নিছে জানি না। এবং যে এখানে জিমেলটা দেখতে পারতেছো তোমরা, দ্য ইমেল অ্যাড্রেস অফ দ্য ক্লাইমেট ইজ আকিল creators@gmail.com কিংবা কি এরকম একটা জিমেল থেকে দিচ্ছে যেটা ফেক স্ট্রাইক। এটা মেবি আমি যে যদি কাউন্টার দিতাম ইনশাল্লাহ হয়তো বা সেটা ফরওয়ার্ড হয়ে যেত, জানি না কার মাধ্যমে কাউন্টার করছে। অ্যান্ড স্ট্রাইকটা এক্সপায়ার ডট ইন জাস্ট 3 days, অর্থাৎ এটা 24শে সেপ্টেম্বরের দিকে, মেবি সরি সেপ্টেম্বর না অক্টোবরের দিকে হয়তো বা উঠে যাবে 3 দিন পরে। আর 3টা দিন ডেট আছে। সো এটা নতুন করে কাউন্টারের অপশনও নাই, থাকলে হয়তো বা কাউন্টার করা যেত। সো 3 দিন যেহেতু সময় আছে তাহলে এত প্যারা নাই এটাতে। ওকে, সো এভাবে স্ট্রাইকটা চ্যানেলে আছে, অ্যান্ড কোন কোম্পানি থেকে স্ট্রাইক দিয়েছে, দেন কতদিন পরে উঠবে, হ্যাঁ, এই বিস্তারিতগুলো যে আপনারা দেখে নিতে পারবেন। অ্যান্ড স্ট্রাইক ওঠে স্ট্রাইক আসার পরের দিন থেকে 90 দিন পরে। বাট কিছু এখানে রুলস রয়েছে, যেমন এখান থেকে আপনার কপিরাইট যে স্কুলটা রয়েছে সেটা ম্যাচ করতে হয়। অ্যান্ড কপিরাইট স্কুল কীভাবে ম্যাচ করবেন সেটার জন্য আলাদা একটা ভিডিও দিয়ে দিব আমি। এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলে পেয়ে যাবো সেই ভিডিওটি। ওকে, সো দেখালাম কীভাবে কপিরাইট স্ট্রাইক চ্যানেলে আসলে সেটা চেক দিতে হয়। অ্যান্ড এর আগের ভিডিও দেখাচ্ছি কীভাবে ভিডিও ডিলিট হলে চ্যানেল চেক দিতে হয়। হ্যাঁ, সো নতুন করে এসব দেখার কিছু নয়। অ্যান্ড এখান থেকে আমরা চেক দিব মনিটাইজ করতে যাওয়ার আগে চ্যানেলে যেটা আমাদের ফেস করতে হয় ইউটিউব অ্যাডভান্স ফিচার্স বা 3rd স্টেপস। সো সেটা যে কোনো চ্যানেলে আমরা চেক দিব কীভাবে। আমরা যদি প্রথমত স্টুডিও লেখে ক্রোম ব্রাউজারে আসি, দেন এরপরে এখান থেকে সেটিংসে ক্লিক দেওয়ার পরে দেন চ্যানেলে আসবো। চ্যানেলে আসার পরে যে ফিচার্স এলিজিবিলিটি লেখা আছে এখানে ক্লিক দেবো। দেন তাহলে আমরা দেখতে পারবো যে চ্যানেলটাতে 3rd স্টেপ বা অ্যাডভান্স ফিচার্স মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য যেটা দরকার সেটা আদৌ আছে কিনা অ্যাক্টিভ। এই চ্যানেলে বর্তমানে অ্যাক্টিভ নাই। সো তোমরা দেখতে পারতেছো এখানে
এখানে আমরা 3টা সিস্টেম দিয়ে হচ্ছে ভেরিফাই করতে পারি। নাম্বার 1 ভিডিও ভেরিফিকেশন, নাম্বার 2 ভ্যালিড আইডি অ্যান্ড চ্যানেল হিস্টোরি। সো এই 3টাতে আমরা ভেরিফাই করতে পারি। সো এখন যে পরিস্থিতি আমি বলি সেটা হচ্ছে কোনো প্রকার ভিডিও বা ফেস ভেরিফিকেশন যেটাকে বলে সেটা না দেওয়াই উত্তম, যদিও বা সেটা ইউটিউবে দেওয়া রয়েছে, কারণ 90% ক্ষেত্রে হচ্ছে ফেস ভেরিফিকেশন ডিসেবল করে দেয় বা হচ্ছে যে সেটা আনসাকসেস দেখায়। হ্যাঁ, এখন ভ্যালিড আইডি বলতে স্মার্ট কার্ড দিয়েও হচ্ছে না বর্তমানে। সো একটাই অপশন, সেটা হচ্ছে পাসপোর্ট দিয়ে যদি আপনারা হচ্ছে সরাসরি মেবি হচ্ছে যে আপলোড করে দেন, বার্থডে জিমেলের সঙ্গে ম্যাচ রেখে ইনস্ট্যান্ট হচ্ছে এনাবেল বা অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, সো এই ভিডিও এখানে শেষ করলাম। আশা করি A to Z সব কিছু বুঝতে পেরেছেন। নতুন করে আর এখানে বলার কিছু নয়। সো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, না যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো ধন্যবাদ। সো সবাই ভালো থাকেন, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে।